রোজার শেষে এলো খুশি, মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুধু আসমানি তাকে, ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি। ঈদ মোবারক মিনি, মিনি ঈদ মোবারক পুতুল। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার নতুন ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার ভ্লগে আপনাদের সাথে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের সারাদিন কি কাজ করেছি সেটাই কিন্তু শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভ্লগে আমার সাথেই থাকবেন। তো চাঁদ রাত আসলে কিন্তু আমরা পরের দিন যা যা রান্না করব তার অনেক কাজ আগিয়ে রাখি, যেমন পেঁয়াজ কাটা থেকে শুরু করে আদা রসুন বাটা সব কিছু কিন্তু আমরা আগের রাতেই মানে চাঁদ রাতেই গুছিয়ে রাখি। রান্নার জন্য ঈদের দিন আমরা যা যা করব মোটামুটি সব কিছুই আমাদের গুছানো হয়ে গিয়েছিল, শুধুমাত্র যেটা বাকি ছিল সেটা হচ্ছে আদা রসুন বাটা ছিল না। তো আমরা কিন্তু আদা রসুন একসাথে মিক্সড করেই এখানে ব্যালেন্ড করে নিচ্ছি। আর এই চাঁদ রাতে কিন্তু ছোট ছোট বাচ্চারা সবাই কিন্তু মেহেদি দেওয়াতে খুব বেশি ব্যস্ত থাকে, মানে মেহেদি দিতেই হবে তাদের। ছোটোবেলায় আমিও কিন্তু অনেক মেহেদি দিতাম, চাঁদ রাত আসলেই কখন কার আগে মেহেদি দিব এই চিন্তা করতাম। বাট এখন কিন্তু আমার ওইভাবে মেহেদি চাঁদ রাতে বা ঈদের আগের দিন দেওয়া হয় না। আর সোহাকে কিন্তু আগে আমি মেহেদি দিয়ে দিতাম, বাট অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে। আর মাঝে আমি সোহাকে খুব বেশি ইন্সপায়ার করেছি যাতে ও মেহেদি দেওয়া শিখে নেয়। ও কিন্তু টিউটোরিয়াল দেখে দেখে অনেক ভালো মেহেদি দেওয়া শিখে গিয়েছে। আর আজকে যে ওর হাতে মেহেদিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ও নিজেই দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি ওর আরেকটা হাতে দিয়ে দিয়েছি, কিন্তু ওইটা বেশি ভালো হয়নি। বাই দ্য ওয়ে, চাঁদ রাতে ওইভাবে তেমন ঘুমাতেই পারিনি, কারণ হচ্ছে যেহেতু রোজার একটা মাস আমি একদম সেহরি করেই ঘুমাতাম, তো একটা অভ্যাস রয়ে গিয়েছে, যেই কারণে চাঁদ রাতে অনেক ঘুমানোর ট্রাই করেছি। যেহেতু ঈদের দিন খুব সকালবেলায় উঠতে হবে, সব কিছু রান্না করতে হবে, তো ঘুমানোর চেষ্টা করছি, বাট চেষ্টা বিফলে গিয়েছে, উঠতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালবেলায় উঠতে পেরেছি। সারা রাত ঘুম না আসার পরেও কিন্তু আমি ঈদের দিন সকালবেলায় উঠতে পেরেছি। আর এখন যেই মোমেন্টগুলো দেখছেন এগুলো কিন্তু ঈদের দিন সকালের খুব সুন্দর কিছু মোমেন্ট। চারপাশে পাখির কলরব এত সুন্দর, মানে আমি কি বলবো, আমি হাঁটতে বের হয়েছিলাম, তো যেহেতু হাঁটতে বের হয়েছি সেহেতু ভাবলাম যে কিছু ভিউ আপনাদের দেখানোর জন্য নেই, সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো করা। সকালটা ছিল খুব বেশি সুন্দর যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একটা বিষয় খেয়াল করলাম যে শীতকাল চলে গিয়েছে, বাট এখনও কিন্তু সকালবেলায় খুব কুয়াশা পড়ছে, যেটা আমি আজকে অনেক দিন পর সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে বের হওয়ার ফলে বুঝতে পেরেছি। তো ঈদের দিন সকালবেলায় হাঁটতে বের হয়ে আমার কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে, আর এত ভালো লেগেছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাছাড়া প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমাদের মনকে অনেক বেশি প্রশান্তি দেয়। তো ভিউয়ার্স, এখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গাছ, এখানে অনেক লেবু হয়েছে মাশাআল্লাহ। এটা কি মিনি? কি মেও মা? বাসায় এসেই আমি আমার কাজ শুরু করে দিই। প্রথমেই আমি সেমাইটা রান্না করি, কারণ হচ্ছে আব্বু নামাজ পড়তে যাবে, তো আব্বু মিষ্টিটা খেয়েই কিন্তু নামাজ পড়তে যায়, যেই জন্য আমি প্রথমে সেমাইটাই রান্না করি। আমি এখানে লাচ্ছা সেমাইটা রান্না করছি, আর লাচ্ছা সেমাই রান্না করতে আমি প্রায় 2 কেজি দুধ ব্যবহার করেছি, যেটা আমি জাল করতে করতে অনেক কমিয়ে ফেলেছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমি 2 কেজি দুধই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি দুধ ব্যবহার করতে পারবেন।
আর দুধের পরিমাণ বেশি দিলে সেমাইটা অনেক বেশি মজা হবে। আর মিষ্টি তো হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি আমার ইচ্ছা মতো দিয়েছি, মানে যতটুকু আমি খেতে ভালোবাসি বা আমার বাসার মানুষদের জন্য যেইটুকু দিলে ভালো হবে, আমি কিন্তু মিষ্টির পরিমাণ ওইভাবেই দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেমাই রান্না করা শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমার আব্বুকে খেতে দিব, দেন আমার আব্বু সেমাইটা খেয়েই নামাজ পড়তে চলে যাবে। তো ভিউয়ার্স, এখানে আমি 2 রকমের সেমাই করব, সেটা আপনারা দেখতে পাবেন। ঈদ আসলে এখন আগের মতো ভালো লাগে না, যেটা সত্যি কথা। ছোটোবেলায় ঈদ অনেক বেশি উপভোগ করতাম, অনেক বেশি ভালো লাগতো, কিন্তু বড় হওয়ার পর ঈদ ভালো লাগে না। আর সবচাইতে বড় কথা, যখন আমার মা মারা গিয়েছে তখন থেকে কিন্তু আসলে ঈদটা ভালো লাগে না। কারণ হচ্ছে মা থাকলে ঈদের আনন্দটা অনেক বেশি হয়, আর মা না থাকলে তো ঈদ আসলে ঈদ থাকে না, যেটা হচ্ছে যার মানে সেই বুঝতে পারবে। যাই হোক, অনেক বেশি ইমোশনাল কথা বলে ফেলেছি। আমার সেমাইটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে। এখন আমার আব্বুকে খেতে দিচ্ছি। তাছাড়া ভিউয়ার্স, সেমাই রান্না করার পর কিন্তু আমি আমার বাকি যেই আইটেমগুলো আছে সেগুলোও রান্না করব, আর সেগুলো আমি আপনাদের সাথে অল্প অল্প কিছু ভিউ নিয়েছি, সেগুলো শেয়ার করব। আশা করছি আপনারা কোনো প্রকার স্কিপ করবেন না আর আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পারবেন বাইরে সবাই নামাজ পড়তে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন পোলাওয়ের চালটা আমার বড় আপু আমাকে ধুয়ে দিচ্ছিল, আমি একটু পরেই পোলাও রান্নাটা শুরু করে দিব। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে কিভাবে পোলাও রান্না করলাম সেটার কিছু মোমেন্ট শেয়ার করব। পোলাওটা কিন্তু আমি খুব অল্প তেলেই রান্না করি, কারণ আমার আব্বু বেশি তেল খেতে পারে না, আর বেশি তেল দিলে পোলাওটা খেতেও ভালো লাগে না আমার আব্বুর কাছে। যে কারণে আমি সব সময় চেষ্টা করি পোলাওটাতে খুব কম পরিমাণে তেল দেওয়ার জন্য, আর বেশি তেল না খাওয়াই বেটার। যদিও বা আমরা অনেক তেল খেতে ভালোবাসি, বাট এটা ইগনোর করাই ভালো। এখানে আমার পোলার চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। যেই পরিমাণ চাল নেবেন তার থেকে দ্বিগুণ কিন্তু পানি অ্যাড করতে হবে, এটা সব সময় মাথায় রাখবেন। আর পানির পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে পোলাওটা আসলে ভালো হবে না, নষ্ট হয়ে যাবে, খেতে পারবেন না। সেজন্য পানির পরিমাণটা সব সময় খুব বুঝে দিতে হবে। যে কথাটা আপনাদেরকে আগেই বলেছিলাম, আমি কিন্তু পুরো কোনো ভিডিওই নিতে পারিনি, আমি অল্প অল্প ক্লিপ নিয়েছি, কারণ রান্না একা একা যেহেতু করছি, আপুর সাহায্য নিচ্ছি ভিডিও করার জন্য। বাট আপু তো সব সময় ফ্রি থাকে না, যেই কারণে যখন ফ্রি থাকে তখনই এসে আমাকে একটু একটু করে ভিডিও করে দিচ্ছিল, আর আমি তো আর একা একা ভিডিও করতে পারছিলাম না, সেই কারণে আমার পুরো ভিডিও করা পসিবল হয়নি। যতটুকু পসিবল হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগির গোস্তের রান্নাটাও হয়ে গিয়েছে। আমি মুরগির গোস্তে আলু অ্যাড করেছি, আমি যে গরুর গোস্তের রেজালা করব সেখানে কিন্তু আমি কোনো প্রকার আলু অ্যাড করব না, সেই জন্যই আমি মুরগির গোস্তে আলু দিয়েছি। বাই দ্য ওয়ে, আপনাদের সবার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার যদিও ঈদটা বাসায় কেটেছে, তারপরও আলহামদুলিল্লাহ। তাছাড়া আমি সব সময় ঈদের দিন বাসায় পরিবারের সাথে থাকতেই বেশি পছন্দ করি। অন্যান্য দিন ফ্রেন্ডদের সাথে বের হই বা আমার বড় যে আপুরা আছে ওদের বাসায় যাই, বাট ঈদের দিনটা আমি সব সময় বাসায়ই বেশি থাকি। সকালবেলায় আমি এখন সোহাকে রেডি করে দিচ্ছি, কারণ ও হচ্ছে
আমার বড় আপুর বাসায় বেড়াতে যাবে ওর আম্মুর সাথে। তো ভাবলাম যে আমার বাকি রান্নাগুলো আমি একটু পরেই করি, আগে সোহাকে রেডি করে দিই। এখানে আমি দেখতে পাচ্ছেন সোহাকে রেডি করতে চলে এসেছি। ওকে রেডি করার পর যে আমার বাকি রান্নাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া বড় হয়ে যাওয়ার পর মনে হয় যে ঈদ আসলে ছোট বাচ্চাদেরই, ওদের যে আনন্দটা সেটা দেখতে আসলে ভালো লাগে। আমি আমার এরিয়ার প্রায় সব ছোট বাচ্চাদের দেখলাম খুব সকালবেলায় উঠে একদম গোসল করে রেডি টেডি হয়ে বাইরে নতুন জামা পরে বের হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, আর আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল যে আমিও হয়তো ছোটোবেলায় এইভাবেই খুব এক্সাইটেড হয়ে ঈদের জন্য রেডি হয়ে বাইরে চলে যেতাম। মিনি সোনা, মিনি পুতুল পুতুল। তো এখন আমি কিভাবে জর্দার রান্না করেছি তার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমি রান্না করছি আর বাইরে চেয়ারে দেখেন কালটু বসে আছে। কালটু আমার রান্নার সাথী। এখন আমি চালটা ছেড়ে দিব। আসলে আমার সবচাইতে আদরের বিড়াল ডুগডুগি, ও তো আর নেই। ঈদের দিন ও থাকলেও হয়তো আমার সাথে বসে থাকতো, আমি যত টাইম রান্না করতাম ও এরকম চেয়ারে এসে বসে থাকতো। আমি আসলে ডুগডুগি বাচ্চাকে অনেক বেশি মিস করি, আর সব সময় মিস করি। এক টাইম বাসায় থাকলে মনেই পড়ে যে ও থাকলে হয়তো ও এখন এখানে থাকতো, এখানে বসে থাকতো, ওখানে বসে থাকতো, এখানে খেলা করতো, ওখানে খেলা করতো। বাট এখন তো আর ও নেই, তাই জন্য আরও বেশি খারাপ লাগে। এখানে আমি গরুর গোশতের রেজালা করার জন্য সকল মশলা দিয়ে মাংসটাকে আগে মাখিয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এইভাবে যদি মাখিয়ে রান্না করা হয় মাংস, তাহলে মাংসের স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। আপনারাও কিন্তু এভাবে মাখিয়ে মাংস রান্না করতে পারেন। ঈদের দিন আমার এরকম হচ্ছিল যে আমি অ্যাকচুয়ালি খাওয়ারই সময় পাচ্ছিলাম না, একটার পর একটা রান্নাই করে যাচ্ছিলাম। জাস্ট আমার মনে হয় যে আমি সেমাইটা খেয়ে নিয়েছিলাম, আর সেটা খেয়ে আমি রান্না করতে শুরু করেছি। তো গরুর গোশত রান্না করাটাও কিন্তু আমার শেষ। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। রান্না করতে করতে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার খাওয়া হয়নি, জাস্ট সেমাইটাই খেয়েছিলাম। তো এখন আমি খেতে বসে পড়বো। একদম আমার খেতে খেতে দুপুর হয়ে গিয়েছিল। আসলে যেটা হয়েছে, আমার মা মারা যাওয়ার পর থেকে ঈদের দিনের যে রান্নাটা হয় সেটা কিন্তু সবসময় আমিই করি। আর এখানে যে সকল আইটেমগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এই সকল আইটেম কিন্তু আমিই করেছি। মা থাকাকালীন কখনো চুলার কাছেই যায়নি, আর এখন ঈদের দিনও রান্না করতে হচ্ছে। আসলে সময় সব কিছু শিখিয়ে দেয়। আজকেও বারবার মনে পড়ছিল যদি আমার মা থাকতো তাহলে হয়তো মায়ের হাতের করা রান্নাটা খেতে পারতাম। আসলে অনেক বেশি মিস করি মায়ের হাতের রান্না। আর মায়ের হাতের রান্না বলতে অসাধারণ। পৃথিবীর সবচাইতে মজাদার রান্না যদি কারো হয় সেটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না। আমার মনে হয় আপনাদের কাছেও হয়তো এরকমটাই লাগবে। মায়ের হাতের রান্নার সাথে কারো তুলনা হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমি আপনাদের সাথে আমার দুপুরের খাওয়ার মুহূর্তটা শেয়ার করব। আসলে অনেক অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। রান্না করতে করতে তো আমি একদমই খেতে পারিনি। তো রান্না শেষ করে একদম খেতে বসেছি, একদম তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করার পর আমি কিন্তু রেস্ট করার উদ্দেশ্যে শুয়ে পড়েছিলাম। আর যেহেতু চাঁদ রাতে আমি ওইভাবে ঘুমাতে পারিনি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই এত রান্না করা লেগেছে, সেহেতু কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, যেই কারণে শোয়ার সাথে সাথেই ঘুম চলে এসেছিলো। আর একদম বিকেলবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর যেহেতু আমি মেহেদি পরিনি, সেহেতু ভাবলাম হাতে আর পায়ে আলতা দেই, যদিও নষ্ট করে ফেলেছি। বিকেলবেলায় আমি আর আমার নুপুর আপু একটু হাঁটতে বের হয়েছিলাম, যদিও সেটা বাসার আশেপাশেই। আজকে রাতে খেতে খেতেও অনেক লেট হয়ে গিয়েছে, তো অনেক দিন ল্যাপটপ অন করি না। তো আজকে ভাবলাম যে খাওয়ার সাথে সাথে ল্যাপটপে কিছু একটা দেখি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি জর্দাও নিয়ে এসেছিলাম, জর্দা খাচ্ছি। জর্দাটা আসলে অনেক ভালো হয়েছে, আমার নিজেরই অনেক ভালো লেগেছে। জর্দা খাওয়ার পর আমার আব্বু
বাসায় আসার সময় আমার জন্য ছোট্ট একটা ফান্টা নিয়ে এসেছিল, সেটা খেয়েছিলাম আমি। আর দেন আবার আমি আর নূপুর আপু ভাবলাম যে একটু হেঁটে আসি, খাওয়ার পর না হাঁটলে কিন্তু ভালো লাগে না। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খালি পায়ে হাঁটতে বের হয়েছি। দেখতে দেখতে আমি আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমার করা আজকের এই ঈদের ভ্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।